আসসালামু আলাইকুম। আমি মির্জা মিতুনুর। তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কি কি পড়তে হবে বা কি ধরনের কোয়েশ্চেন হবে সেটা নিয়ে একটা ক্লাস আলোচনা করলাম। এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আসবে, ঠিক আছে? সো ইংলিশ সেকেন্ড পেপারে আলোচনা করব আমরা এখানে। তো আমরা কেন ইংলিশটা পড়বো সেটার গুরুত্ব আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে ভিডিও আছে ওখানে একটু ডিটেলসে আলোচনা করেছি যে আমাদের কেন ইংলিশটা ভালো করে পড়া দরকার। স্পেশালি ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের মাস্ট ভালো করে পড়তে হবে, কারণ এইখান থেকে তুমি যদি ভালো একটা বেসিক প্রিপারেশন নিয়ে যাও তোমার ভার্সিটি অ্যাডমিশনে অনেক সহায়তা করবে। এইচএসসি তো সহজ হবেই, তোমার ইন ফিউচারে অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে মোট 15টা কোয়েশ্চেন আসবে। কয়টা? 15টা কোয়েশ্চেন। আমরা গ্রামারের উপর নির্ভর করবে 60 মার্কস। এখানে আছে 60 মার্কস, এখানে আছে 40 মার্কস। সো তোমাদেরকে ট্রাই করতে হবে, ইউ হ্যাভ টু ট্রাই দ্যাট এই 60 মার্কের মধ্যে মিনিমাম যেন 57-58 মার্কস অবশ্যই থাকে, এবং এটা তোলা সম্ভব। 60 আউট অফ 60 ইজ এ ইজি থিং এখানে। সো প্রথম অপশনটা দেখেন, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে উইথ ক্লোজ পার্টস অফ স্পিচ। এখন তাহলে পার্টস অফ স্পিচের মধ্যে কি কি পড়তে হবে? পার্টস অফ স্পিচ বলতে আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, এই মানে কি, আমার একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, প্যাসেজের যে কোনো একটা জায়গা আমার ব্ল্যাঙ্ক হবে। এই ব্ল্যাঙ্কটা আমাকে বিভিন্ন জিনিস, বেসিক জিনিস পড়ে পড়ে আমাকে শিখতে হবে। পার্টস অফ স্পিচ এখানে 10টা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? সেম পার্টস অফ স্পিচ আরেকটা তোমাদের দেওয়া হবে উইথাউট ক্লুজ থাকবে, এখানে ক্লুজ থাকবে না, এটাও 10টা থাকবে। প্রথমটাতে যে তোমার ক্লুজ দেওয়া থাকবে, এই ক্লুজের পার্টস অফ স্পিচ তোমাকে প্রয়োজন বোধে চেঞ্জও করতে হইতে পারে, ঠিক আছে? দেন একটা টেবিল থাকবে ছোট, এই টেবিলটা ইজি, 3টা কলাম থাকবে, মিলিয়ে তোমাকে লিখতে হবে। টেবিল নিয়ে সমস্যা নাই। রাইট ফর্মস অফ ভার্বস, এই রাইট ফর্মস অফ ভার্বস তোমাদেরকে অনেক পেইন দিবে, কারণ আমাদের অনেকেই প্রবলেম থাকে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। রাইট ফর্মস অফ ভার্বে তোমার কি কি পড়তে হবে? টেন্স জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, তারপরে হচ্ছে ভয়েসের ব্যাপারটা তোমাকে ভালো মতো ক্লিয়ার থাকতে হবে, আর কন্ডিশনাল যে রুলস গুলো আছে সেগুলো ভালো মতো জানতে হবে, ঠিক আছে? সো রাইট ফর্মস অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। দ্য নারেশন, এই টপিকটা আমি ইতিমধ্যে আলোচনা করছি, সো আমি এটা চেক রাখতে চাই। ইনশাআল্লাহ বাকি টপিকগুলো খুব দ্রুত আলোচনা করে ফেলবো। ন্যারেশন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সাধারণত ডাইরেক্ট স্পিচে আসে ইনডাইরেক্টলি নিতে হয়, তো 5 মার্কস থাকে সেখানে। দেন সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটা থাকে, সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা হলো তোমার একটা স্ট্রাকচারে দেওয়া থাকবে আর এটা স্ট্রাকচারে নিতে হবে। 10টা বাক্য থাকবে, 10 সেন্টেন্স দেওয়া থাকবে, 10টা চেঞ্জ করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, এটা 5টা সেন্টেন্স আসবে, 5টাই তোমাকে লিখতে হবে। এখানে ক্লজ, ফ্রেজ, কন্ডিশনালস এন্ড প্রভার্বস, এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে ভালো মতো জানতে হবে। সাফিক্স এন্ড প্রিফিক্স, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এর সামনে কিছু অংশ অ্যাড করা লাগতে পারে আর ওটা লাস্টে কিছু অংশ অ্যাড করা লাগতে পারে, এটা হলো সাফিক্স এন্ড প্রিফিক্স। আচ্ছা, তারপর ট্যাগ কোশ্চেন থাকবে, এটা খুবই মজার একটা টপিক, ট্যাগ কোশ্চেন। মজার বিষয় কি জানো তোমরা, ট্যাগ কোশ্চেন ইন্টারে পাবা না, আবার অ্যাডমিশনে কাজে লাগবে। সো এখন যদি ভালো মতো না করো তোমরা কিন্তু পরে অনেক বেকায়দায় পড়ে যাবা। কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস, 5টা গ্যাপ থাকবে, এটা খুব ভালো। তো এখন দেখো, এখন যদি ভালো মতো না করো, কমপ্লিটিং সেন্টেন্স তোমার হচ্ছে ইন্টারে গিয়ে কি হবে, 10টা সেন্টেন্স আসবে, ঠিক আছে? 10টা হবে, এই কানেক্টরস হবে 10টা। তো এখন থেকে তোমরা এগুলো ক্লিয়ার করে রাখো। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এটা কি? তোমার হচ্ছে প্রত্যেকটা যে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী, যেখানে তোমার ক্যাপিটালাইজ করতে হবে ক্যাপিটালাইজ করতে হবে, আর পাংচুয়েশন গুলো বসাতে হবে, ঠিক আছে? দেন রাইটিং পার্টে আসি। রাইটিং পার্টে কি আছে? সিভি, কারিকুলাম ভাইটা। তো কারিকুলাম ভাইটা এটা হচ্ছে একটা জব করতে, সাধারণত জবের জন্য আমরা সিভি প্রিপেয়ার করে থাকি।
তো সেই সিভির উপর আমার হচ্ছে 8 মার্কস থাকবে, ফর্মাল লেটার্স থাকবে 10, ফর্মাল লেটার্স মানে অ্যাপ্লিকেশন, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 10 মার্কসের, আর কম্পোজিশন থাকবে 12 মার্কসের। এই হলো 40 মার্কস, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা মোটামুটি চিন্তা ভাবনা হলো। তো আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এর মধ্য থেকে তোমাদের যে জিনিসটা তোমরা আপাতত প্রবলেম ফেস করে থাকতে পারো সেই জিনিসটা কমেন্ট বক্সে জানাও, সেই অনুযায়ী আমি আলোচনা করব। আর এছাড়া যদি না হয় তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের সামনে আমি সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব। কারণ সেন্টেন্স কানেক্টরস জিনিসটা কেন, সেন্টেন্স কানেক্টরস আলোচনা করলে আমার সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব, ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যাবে। কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমার হচ্ছে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারগুলো খুব কাজে লাগবে। সো যাই হোক, এটা আমাদের মোটামুটি বেসিক একটা ধারণা ছিল। বেস্ট অফ লাক তোমাদের, তোমরা যারা সারা বছর আমাদের সাথে আছো, তোমাদের জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, যদি স্পেশাল কেয়ার পেতে চাও তাহলে তো প্রিমিয়ার ব্যাচ তোমাদের জন্য রয়েছে। প্রিমিয়ার ব্যাচে রয়েছে তোমাদের জন্য এক্সট্রা কিছু সুবিধা। এক্সট্রা কিছু সুবিধাটা কেমন হবে? মনে করো এই মান্থে আমি ফ্রিতে থাকবো না, ভয়ের কোনো কারণ নেই, আমি ফ্রিতে আছি ইনশাআল্লাহ। আমাদের যে প্রিমিয়াম ভার্সনটা থাকবে সেই প্রিমিয়াম ভার্সনে এক্সট্রা বেনিফিট বলতে সেখানে এক্সট্রা করে ইম্পর্টেন্ট যে গ্যাপসগুলো আছে, প্রিভিয়াস ইয়ার যে গ্যাপসগুলো আছে সেটা তো সলভ করানোই হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করানো হবে। এছাড়া মনে করো আরো যে ইম্পর্টেন্ট স্কুল ও কলেজগুলো আছে সেই অনুযায়ী আমার টার্গেট সলভ করা এবং তোমাদেরকে সেই সলভ ওই অনুযায়ী তোমাদেরকে সলভ করতে দেওয়া, যে তোমরা আবার সলভ করে আমাকে দিবা, আমি সলভ কারেকশন করে আবার দিব। জাস্ট একটা হচ্ছে এরকম প্র্যাকটিসের উপর তোমাদের বেশি থাকতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ, সবাই সুস্থ থাকবে। আর হচ্ছে সবাইকে শুভকামনা রইল। এসএসসিতে আমি দেখতে চাই তোমরা সবাই একটা ভালো রেজাল্ট করো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।